ভাইরাস এটা কি প্রকৃতির খেলা নাকি মানুষের তৈরি মারাত্মক এক অস্ত্র? এই প্রশ্ন বহুদিন ধরেই বিজ্ঞানীদের, সাধারণ মানুষের, এমনকি তত্ত্ব গবেষকদের মনে দানা বেঁধে আছে। ভাইরাস মূলত প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক ধরনের অণুজীব যাদের নিজস্ব কোনো কোষ নেই। তারা অন্য জীবন্ত কোষে প্রবেশ করে সেটিকে ব্যবহার করে নিজের প্রতিলিপি তৈরি করে এবং ছড়িয়ে পড়ে। এটি হয় হাজার হাজার বছর ধরে প্রাণীর মধ্যে বিবর্তনের মাধ্যমে। বিভিন্ন প্রজাতির শরীরে থাকা ভাইরাস একসময় মানুষের শরীরে প্রবেশ করে এবং সেখান থেকেই সংক্রমণ শুরু হয়। একে বলে জেনেটিক ট্রান্সমিশন, যেখানে প্রাণী থেকে ভাইরাস প্রথমে মানুষের শরীরে আসে। তবে প্রশ্ন থাকে, এগুলো কি কখনো ল্যাবে তৈরি হয়? কিছু ভাইরাস নিয়ে এমন সন্দেহ রয়েছে, যেমন করোনা ভাইরাস। অনেকে প্রশ্ন তুলেছেন, উহানের ল্যাব থেকে কি এটি বেরিয়ে এসেছে? আজও এ নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত অনুযায়ী ভাইরাসটি সম্ভবত প্রাকৃতিকভাবেই বাদুর বা প্যাঙ্গোলিনের মাধ্যমে ছড়িয়েছে। তবে ল্যাব লিকের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। তবে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে এটি ইচ্ছাকৃতভাবে বানানো বা ছড়ানো হয়েছে। আর হ্যাঁ, ভাইরাস কখনো কখনো ল্যাবে তৈরি হয় গবেষণার জন্য, যেমন ভ্যাকসিন তৈরির উদ্দেশ্যে বা ভাইরাসের জিনগত গঠন বোঝার জন্য। কিন্তু এসব ভাইরাসগুলো অত্যন্ত কড়া নিরাপত্তায় রাখা হয়। সমস্যা হয় যখন সেই নিরাপত্তা ব্যর্থ হয় কিংবা ভুলবশত কোনো ভাইরাস বাইরে বের হয়ে যায়। তবে বাস্তবতা হলো, বেশিরভাগ ভাইরাসই প্রকৃতির সৃষ্টি, মানুষ নয়। তারা হাজার হাজার বছর ধরে প্রাণীর শরীরে ঘুরে বেরিয়েছে, কিন্তু পরিবেশ বিবর্তন, বন উজাড়, মানুষ ও প্রাণীর মধ্যে দূরত্ব কমে যাওয়া, এসব কারণে আজ তারা মানুষের দেহে প্রবেশ করেছে এবং একবার প্রবেশ করলে মানুষের জীবন তছনছ করে দেয়। একটি ভাইরাস পুরো একটি সভ্যতা স্তব্ধ করে দিতে পারে, শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিতে পারে, অর্থনীতি ধ্বংস করে দিতে পারে এবং লাখো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। তবে কখনোই মানুষ এই অদৃশ্য শত্রুর সামনে হার মানেনি। আমরা লড়ছি, শিখছি এবং প্রতিদিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। এবং ঠিক এই কারণেই আজ আমরা জানবো কিভাবে এই ভাইরাসের সৃষ্টি হলো, কি ছিল প্রথম ভাইরাস, আর কিভাবে তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে মৃত্যুর বার্তা হয়ে। মানুষ যখন প্রথমবার আগুন জ্বালাতে শেখে, তখনই সে বুঝেছিল সে শক্তিশালী। কিন্তু মানুষ যতই শক্তি অর্জন করেছে, ঠিক ততটাই বিপদ এসেছে এক অদৃশ্য শত্রুর হাত ধরে, যার নাম হচ্ছে ভাইরাস। ভাইরাস এমন এক অণুজীব যার কোনো মন নেই, প্রাণ নেই, তবুও সে পারে জীবন থামিয়ে দিতে। এটি জীবিত নয়, মৃতও নয়, জীবনের বাইরে দাঁড়িয়ে থাকা এক রহস্য, যা কেবল একটি জীবন্ত কোষে ঢুকে নিজের কপি তৈরি করতে পারে। একবার দেহে প্রবেশ করলে সে মানব দেহের কোষগুলোকেই অস্ত্র বানিয়ে তোলে, ধ্বংস করে প্রতিরোধ ক্ষমতা, আক্রমণ করে অঙ্গ প্রত্যঙ্গ। তা কিভাবে এই ভাইরাসের সৃষ্টি হলো, কি ছিল প্রথম ভাইরাস, আর কিভাবে তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে মৃত্যুর বার্তা হয়ে? 1966 সাল, জার্মানির মারবার্গ শহর। উগান্ডা থেকে আনা একটি বানরের শরীরে পাওয়া গেল এক ভয়ঙ্কর ভাইরাস। গবেষণার সময় সে ভাইরাস ছড়িয়ে পড়ল গবেষকদের শরীরে। 32 জন আক্রান্ত হলো এবং 7 জন মৃত্যুবরণ করলো। এই ভাইরাসের নাম দেওয়া হলো মারবার্গ ভাইরাস। এটি ছিল একটি ফিলো ভাইরাস যা মারাত্মক রক্তপাত ঘটায়, যার উৎস ছিল বাদুড়, তারপর বানর আর শেষে মানুষ। সেখান থেকে ছড়ায় প্রথম ভয়াবহ ভাইরাস জনিত সংক্রমণ। চিকিৎসা ছিল না, শুধু সাপোর্টিভ কেয়ার ছিল। রোগীকে হাইড্রেটেড রাখা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করাই ছিল একমাত্র পদ্ধতি। এই ঘটনার পর থেকেই শুরু হয় গবেষণাগার জীবাণু নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী নতুন আলোচনা। তারপর আসে ইনফ্লুয়েঞ্জা। 1918 সালের স্প্যানিশ ফ্লু পৃথিবীকে থামিয়ে দিয়েছিল। এই ফ্লু শুরু হয় যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে, তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। 50 কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিল এই ইনফ্লুয়েঞ্জাতে। 5 কোটির মতো প্রাণ ঝরে গিয়েছিল। এই ভাইরাস সাধারণত বাতাসে ভেসে আসে, একটি হাঁচি, একটি কাশি, আর তারপর মৃত্যু। তৎকালীন মানুষ বুঝতেই পারেনি কিভাবে এটি ছড়ায়। অনেকেই গুজবে বিশ্বাস করে আক্রান্তদের আলাদা না রেখে একসাথে রেখেছিল। অনেক জায়গায় ভিড় কমানোর আগে হাজার হাজার মানুষের জমায়েত হয়ে গিয়েছিল। টিকা ছিল না, অ্যান্টিবায়োটিকেও কাজ করতো না। প্রতিরোধ ছিল শুধু কোয়ারেন্টাইন, মাস্ক, সামাজিক দূরত্ব এবং সচেতনতা। তবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ভাইরাস ছিল গুটি বসন্ত। হাজার বছর ধরে এই ভাইরাস লাখো কোটি প্রাণ কেড়ে নিয়েছে। মুখমণ্ডল ও শরীরে ফুসকুড়ি, জ্বর এবং চোখে অন্ধত্ব পর্যন্ত সৃষ্টি করত এই ভাইরাস। প্রাচীন মিশর থেকে শুরু করে ভারতবর্ষ, সবখানেই ভয় ছিল গুটি বসন্তের। শেষমেশ 1980 সালে গুটি বসন্তকে বিদায় জানাতে পেরেছিল বিশ্ব। এই সাফল্যের পেছনে ছিল বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি। বিশেষ করে WHO এর নেতৃত্বে টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার 1796 সালে। এরপর ধাপে ধাপে এই ভ্যাকসিন ব্যবহার করে সম্পূর্ণ নির্মূল করা হয় এই ভাইরাসকে। এ ছিল মানবজাতির সবচেয়ে বড় জয় এক ভাইরাসের বিরুদ্ধে। আরো অনেক ভাইরাস এসেছে, ইবোলা, ডেঙ্গু, র্যাবিস, রোটা, HIV, জিকা। এরা কেউ ছড়ায় প্রাণীর শরীর থেকে, কেউ মশার কামড়ে, কেউ রক্ত বা স্পর্শে। কিন্তু একে একে তারা সবাই মানবজাতি
জাতিকে একবার করে কাঁপিয়ে দিয়েছে। ইবোলা ভাইরাস 2014 সালে পশ্চিম আফ্রিকায় এক মহা বিপর্যয়ের সৃষ্টি করে। রক্তপাত, অভ্যন্তরীণ অঙ্গ বিকল হয়ে যাওয়া এবং দ্রুত মৃত্যু ঘটায় এটি। মৃতদেহ ছোঁয়া, পরিচর্যার অভাব এবং তথ্য না থাকা ছিল ছড়িয়ে পড়ার মূল কারণ। প্রতিরোধে কাজ করেছে সম্পূর্ণ আইসোলেশন, প্রতিরক্ষামূলক পোশাক এবং পরে আবিষ্কৃত হয় ভ্যাকসিন এরভেবো। ডেঙ্গু বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একটি চরম স্বাস্থ্য বিপর্যয়। এডিস মশার কামড়ে ছড়ায় এটি। ভুল তথ্য, অবহেলা এবং যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় প্রতি বছর অসংখ্য মৃত্যু ঘটে এর কারণে। এর কোনো নির্দিষ্ট ওষুধ নেই, তবে সচেতনতা, মশা নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যথাযথ সাপোর্টিভ চিকিৎসা জীবন বাঁচাতে পারে। এইচআইভি 1981 সাল থেকে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। রক্ত, যৌন সম্পর্ক, মায়ের দুধ বা সংক্রমিত সুচ ব্যবহার করে ছড়ায় এই রোগটি। প্রথম দিকে এই ভাইরাস নিয়ে গুজব, ভীতি এবং বিভ্রান্তি ছিল চরমে। তবে আজ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির মাধ্যমে এই ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জিকা ভাইরাস বিশেষ করে 2015 সালে ব্রাজিলে এই ভাইরাসটি প্রভাব বিস্তার করেছিল। গর্ভবতী মায়েদের মাধ্যমে শিশুর মস্তিষ্কের বিকাশে মারাত্মক ক্ষতি করে এই ভাইরাসটি এবং এডিস মশাই হচ্ছে এই ভাইরাসের বাহক। 2019 সালের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি বিশ্বব্যাপী। একটি বাজার থেকে বাদুর বা প্যাঙ্গোলিনের মাধ্যমে ভাইরাসটি মানুষে আসে বলে ধারণা করা হয়। এরপর হিউম্যান টু হিউম্যান সংক্রমণে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি। একটি ছোট ভাইরাস যে আমাদের ঘরবন্দি করেছে, জীবন থামিয়েছে, কাঁদিয়েছে লক্ষ পরিবারকে। এই ভাইরাস ফুসফুস আক্রমণ করে শ্বাসকষ্ট, জ্বর, শরীর ব্যথা এবং কখনো হঠাৎ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। প্রথম দিকে মানুষ ভুল করেছিল, গুজবে বিশ্বাস, মাস্ক না পরা, সামাজিক দূরত্ব না মানা, ভ্যাকসিন বিরোধী মনোভাব। তবে সময়ের সঙ্গে মানুষ শিখেছে, টিকা এসেছে, বিভিন্ন ধরনের প্রতিষেধক এসেছে, সে সঙ্গে উন্নত চিকিৎসা পদ্ধতি যেমন ওষুধ, রেমডেসিভির, মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি এবং সর্বোপরি সচেতনতা আমাদেরকে বাঁচিয়েছে। এখনো সেই ভাইরাসের ভয় থেকে আমরা পুরোপুরি মুক্ত হইনি। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় আঘাত এনেছে করোনা ভাইরাস, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ এবার আমরা জানি কিভাবে লড়াই করতে হয়। তো বন্ধুগণ, ভাইরাসের ইতিহাস আমাদের শেখায় একটি অণুজীব পৃথিবীর চালচিত্র বদলে দিতে পারে। তবে মানুষ থেমে যায়নি, মানুষ লড়েছে, টিকা তৈরি করেছে, চিকিৎসা খুঁজে পেয়েছে, সচেতন হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভাইরাসের উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।